শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের আশীর্বাদে খুব ভালো আছি গো। তো আমার দিনটি শুরু হয় ঠিক সকাল ওই 6টা থেকে, কোনোদিন আবার ভোর 5:30 থেকেও শুরু হয়ে যায়। তো আজকে দিনটি শুরু করলাম সকাল 6টা থেকে। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, ঘরের গৃহবধূ, তো কী হবে বলো, আমাদের তো হচ্ছে এই সংসারের কাজকর্ম নিয়েই আমাদের দিন। তো আমি আমার ভিডিওতে আমার ডেলি লাইফস্টাইল, আমার ভিলেজ লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে আমার পক্ষ থেকেও খুব অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখো, তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। এই যে দেখলে ঘরের চারিপাশটা হচ্ছে সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে বাসনগুলো মেজে আর ধুয়ে নিচ্ছি। তো সকালবেলা যেহেতু অনেকগুলোই বাসন পড়ে, রাতের বাসন আর মাজা হয় না, তো সকালবেলা আমাদের পুকুর থেকেই মেজে নিয়ে আসা হয়। পুকুর থেকে মেজে নিয়ে এসে এখন কলের জল গলিয়ে নিচ্ছি। আর এই যে ছোট হাঁড়িটা দেখছো, মেয়ে দুধ হয়, জল গরম হয়, আর কড়াতে হচ্ছে রুটি তরকারি এইসব হয়। তো বন্ধুরা, মাম্মাম হচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি। মাম্মাম হচ্ছে ওর পাপার কাছে শুয়ে আছে। আর ওর পাপা উঠে হচ্ছে ওই 7টার দিক করে কাজে যাবে, আর আমি হচ্ছে ততক্ষণে আশিপাশি কাজকর্ম সেরে নিই। আর আমার শাশুড়ি মা কিন্তু রোজ সকালের বাসনটা মাজে, আর আমি উনুন গোড়া আর গ্যাসের ঘরটা, রান্নাঘরটা আর কি ল্যাপলা দিই। আর আমার শাশুড়ি মা নিচে ঘর মোছে, আমি উপর ঘর মুছি। কাজে শাশুড়ি মা হচ্ছে শরীরটা খারাপ, ওঠেনি, তো ওই জন্যই আমি বাসনগুলো মাজলাম। আর এই দেখো, আমাদের বাড়ির পাশে যে গাঁদা চারাগুলো আমার শ্বশুরমশাই বসিয়েছিল, কত কুঁড়ি এসেছে। আর এই যে নীলকণ্ঠ নন্টু গাছটা তো আজকে কত সুন্দর ফুল ফুটেছে। আর আমাদের বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমার মিষ্টি বন্ধুদের সাথে শেয়ার করবো না, সেটা কি হয় বলো? তো দেখো, এই যে রাম তুলসী গাছের পাতা, আমি মানে যেদিনকে সময় থাকে আমি চেষ্টা করি 2-4টে করে মানে পাতা তুলে খেয়ে নেওয়ার, মানে সর্দি ঠান্ডা লাগুক আর নাই লাগুক। আর এই শীতকালটা তো এমনিতেই ঠান্ডা লেগে যায়, তবুও যতটা যা প্রোটেকশন নেওয়া যায়। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই উঠে গেছে, আর আমি একটু দুধ চা করে নিলাম, কারণ ও আজকে হচ্ছে বলছে শরীরটা ভালো লাগছে না, কাজে যাবো না। তো ওই জন্য দুধ চা, মানে ও যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমরা দুজন দুধ চা খাই। আমার তো দুধ চা খেতে খুবই ভালো লাগে, কিন্তু একার জন্য আর খাওয়া হয় না। তো ও আজকে কাজে যাবে না বলছে, ওই জন্য হচ্ছে দুজনে একসাথে করে খেয়ে নিলাম। তারপর তোমাদের দাদা ভাইয়ের আবদার হচ্ছে ঘুগনি করতে, মানে ঘুগনি খাবে। আর ঘুগনির কড়াইটা কি বলো তো বন্ধুরা, একটু আগে থেকে ভিজিয়ে রাখলে না ভালো আর কি সিদ্ধ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ভেজালে অনেকগুলো সিটি দিতে হয়, তারপরে সিদ্ধ হয়। তো যে খুব ভালো সিদ্ধ হয়ে যায় সেটা নয় কিন্তু। যাই হোক, আমার বরমশাইয়ের আবদার, সে ঘুগনি খাবে, আর আমি কি সেটা না করে দিলে হয় বলো? আমি সবসময় চেষ্টা করি আমার বর যেটা বলে সেটা মেনে চলার। দেখো, সবসময় যে সব কথা মেনে চলতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কথা যদি মেনে নেওয়ার মতো নয়, কেন মানবো না? তার শখ গেছে সে ঘুগনি খাবে, আর আমি সেটা যদি না করে দিই, সেটা কি কখনো হয় বলো? দেখো, শ্বশুরবাড়িতে ঢোকার পর থেকেই শ্বশুরবাড়ির লোকগুলো না চালে চলনে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের বাড়ির কেউ নই। আমি তাদের, এমনকি আমার শাশুড়ি মা কথায় কথায় বলেও ছিলেন যে রক্তের টানে যদি কেউ হয় তবেই তার জন্য কষ্ট হয়, রক্তের টানের জন্য যদি না কেউ হয় তাহলে কষ্ট হয় না নাকি। যাই হোক, আমি তাদের হয়তো রক্তের টানের কেউ নয় বলেই আমার কষ্ট, তারা কষ্ট পায় না। আর আমি এটাও বুঝে গেছি যে আমি তাদের জন্য, আমার যদি সেই শরীর থেকে রক্ত বার করেও ফেলি, কখনো আমি তাদের কাছে ভালো হতে পারবো না। আর আমি এখন ছেড়েও দিয়েছি, দরকারও নেই। কি বলতো, শ্বশুরবাড়িতে কখনো ভালো বৌমা হয়ে যায় না, আর ভালো বৌমা হওয়ার চেষ্টাটাও আমি ছেড়ে দিয়েছি, এটা বেকার বৃথা। আর শ্বশুরবাড়িতে ভালো বৌমা তো হতে পারলাম না, তাই জন্য সবসময় ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করি। দেখো, স্বামীর মন তো আমাদের মেয়েদেরকে জুগিয়ে চলতেই হয়, কিন্তু সবসময় যে জুগাতে হবে তার কোনো মানে নেই। তবে মাঝে মধ্যে দেখো তার
আবদার সেগুলো রাখতে হয়, কারণ আমরা স্ত্রীরা যেটা স্বামীর কাছে আবদার করি তারা সেগুলো কিন্তু সব কিছুই যতটা পারে চেষ্টা করে পূরণ করবার। আর আমরাও ঘরের বউরা স্ত্রীরা চেষ্টা করতে হবে যে স্বামী যেটা আমাদেরকে বলবে সেটা আর কি মেনে চলার। এতে সংসার জীবন জানো তো বন্ধুরা সুখের হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই দেখো এখন আমি হচ্ছে ঘুগনিটা ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম, তো দিয়ে এসে আর ওপর ঘরটা গোছাতে চলে এসেছি। তো এটা আমাদের বেডরুমটা নয়, আমাদের পাশের বেডরুমটা আর কি, যেটা আমার ননদ থাকতো, ওরা এখন বিয়ে হয়ে গেছে, এটা ফাঁকাই পড়ে থাকে। এই ঘরটা সেইরকম আসা হয় না, এই যে যেমন জামা কাপড় নিতে আসা হয় আর মাম্মামের একটা হচ্ছে মানে আর কি ডায়পার এগুলো রেখে যাই, তো এগুলোই আনতে আসি। আর এই যে দেখো, কালকে মাম্মামের কয়েকটা জামা হচ্ছে ওই বেলার দিকে কেচে দিয়েছিলাম, তো শুকায়নি, মানে জল ঝরে গেছিলো কিন্তু ভিতরে একটু একটু ভিজেছিল, তো ওই আলনাতেই এসে মেলে দিয়েছিলাম। আর সারা রাতে শুকিয়ে গেছে, তো এখন ওই জন্য ভালো করে হচ্ছে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো মাম্মাম হচ্ছে এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ও হচ্ছে ওর ঠাম্মির সাথে অঙ্গনওয়াড়ি সেন্টারে গেছে। আর ওর পাপা তো হচ্ছে তার কিছু কাজ আছে সেগুলো করছে, আর আমি এইদিকে মাম্মামের জামা গুছোচ্ছি, ঘরের কাজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে আমি যখন যেটা বলি ও সবটা না পারলেও কিন্তু পূরণ করবার চেষ্টা করে। আর আমিও ওই জন্য সবসময় চেষ্টা করি যে আমার হাজব্যান্ডের পাশেও আমি দাঁড়িয়ে যেন তাকে কিছুটা হলেও উপকার করতে পারি। কি বলতো বন্ধুরা, একটা সংসারে নয় কখনো মানে একার দ্বারা হয় না, দুজন মিলে হাল্লা ধরলে কখনোই হবে না। আর মধ্যবিত্ত সংসার বলো, গরিব সংসার বলো, আর উচ্চবিত্তই বলো, যা খুশি বলো, তো দুজন যাদের যতটা আয় তাদের ঠিক ততটা ব্যয়, তো দুজন মিলে আয় করলে কিন্তু দেখবে সেখানে একটা সংসারে হচ্ছে অভাব, মানে অর্থ শূন্যতা একটু হলেও কমে। তো আমার স্বামীর একার ইনকামে সত্যি আমাদের সংসার চালাতে হিমশিম খাওয়া যায়। তো আমি এরাই চেষ্টা করি ওই জন্য যে ওর পাশে একটু হলেও গিয়ে দাঁড়ানোর জন্য। দেখো আমার শ্বশুর শাশুড়ি মা যেমন সংসার চালায়, তেমন আমাদের হচ্ছে শ্বশুর শাশুড়ি মার ঔষধ, আমার ননদের বাড়িতে যাবতীয় যখন যেটা দিতে হয়, আমার আর কি গ্যাস খরচ, তারপর কারেন্টের বিল, মোবাইল খরচ, ইলেকট্রিক বিল, এই সমস্ত কিছু আমাদের হাজব্যান্ডকেই হচ্ছে টানতে হয়। আর কি বলো তো, মেয়ের খরচ এগুলো তো আছেই। আর একটা সংসারে দেখবে তোমার খাওয়া ঠিক যেমন করে হয়ে যায়, কিন্তু এই যে ওষুধ খরচ এইগুলোই যেন অত্যধিক, মানে এতটাই এখন দাম বেড়ে গেছে যে বলবার মতো না। একটা মানুষের চালাতে গিয়ে যে কতটা কষ্ট হয় সেই বোঝা যায়। সংসারে তো মানে সমস্ত কিছু আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই করি, তো বুঝতে পারি যে তার একার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমি হচ্ছে তার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তোমরা সবাই আমাকে কিন্তু একটু হেল্প করো যাতে আমি একটু হলেও ওর পাশে গিয়ে দাঁড়াতে পারি। যাই হোক বন্ধুরা, সারাদিন আর ভিডিওটা চালিয়ে মানে কন্টিনিউ করেছিলাম না, কারণ তোমাদের সঙ্গে সকালবেলায় যেহেতু ঘুগনি রেসিপিটা শেয়ার করেছি আর রান্না বান্নাটাও দেখাইনি। এই যে এখন হচ্ছে সন্ধ্যা ওই 5:30টার মতো, হচ্ছে জিরে ভেজে রেখে দিয়েছিলাম, আর মেয়ের হচ্ছে স্যারালাক বানিয়েছে, মানে ভেজে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে ধুয়ে, তো সেইগুলোই এখন হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি। তো স্যারালাকের যে রেসিপিটা আমি তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো সকলে ভালো থাকবে।